কথা বলে না আর তোমরা চারজন এক বেঞ্চে বসছো কেন? দুজন দুজন করে বসলে পাইছে এই বেঞ্চে চারজন বসা, ওই বেঞ্চে পাঁচজন বসা, এই যে এইখানে দিয়ে দেবে ম্যাডামের পাশে দিয়ে দেবে। তোমরা এই সেই বেঞ্চে বসে বসে কথা বলে না, শব্দ বলে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দক্ষিণ মিলাতুল্লাহ সাখাওয়াত মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহান বিজয় দিবস 2024 উদযাপন উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আমার শ্রদ্ধেয় শিক্ষিকা শিক্ষকবৃন্দ, মঞ্চে উপস্থিত আমার ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য সহ আজকের এই আলোচনা সভার সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার প্রাণপ্রিয় প্রবন্ধী শিক্ষার্থী, আমার হৃদয়ের স্পন্দন প্রিয় ছাত্রছাত্রী, আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 16 ডিসেম্বর বিজয় দিবস। এই কথাটার তাৎপর্য আলোচনা করতে গেলে ব্যাপক আলোচনা আসে। আমি শুধু সংক্ষেপে একটি কথা বলে না তোমরা। আজকে এই 16 ডিসেম্বর আমাদেরকে স্মরণ করে দেয় দীর্ঘ 9টি মাস এদেশের আবহাওয়ার জনতা, সকল শ্রেণীর মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে দেশকে বাঁচানোর জন্য এই দেশের বহিরাগত যে শত্রু ছিল সেই পাক হানাদার সেনাদের রুখে দাঁড়িয়েছিল এই বাংলার দামাল ছেলেরা, যাদের সাহসিকতা, যাদের ত্যাগ, হাজার রক্ত, শত শত মানুষের লাঞ্ছনা, পঙ্গুত্ব আজকে আমাদের এনে দিয়েছে এই স্বাধীনতা। আপনারা জানেন এই স্বাধীনতা আনতে গিয়ে তারা তোমাদের মতনই কিছু লোক ছিল, তাদের ভিতর জেদ ছিল, কল্পনা ছিল, বাস্তবায়ন করতে হবে কিভাবে, এই স্বপ্ন তারা লালন করত। তোমরাও কি পারবে না এই দেশ রক্ষা করতে? তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা এই দেশের জন্য কিছু করবে। সত্য না মিথ্যা? সত্য। তোমাদের ভিতর এই চিন্তা চেতনা আনতে হবে। আজকে সেই জাতিকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, গভীর ভাবে আমরা তাদের সকাল থেকে আমরা মুক্ত বাতাসে, মুক্ত আলোতে, মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছি। আমার মায়ের ভাষা বাংলা, এই বাংলা ছিনিয়ে আনার জন্য আজকে তাদের এই প্রাণদান। এই প্রাণদান আজকে কাদের জন্য ছিল? আমাদের জন্য নাকি? আমরা সবাই না মুক্ত হয়ে আছি? তো যাই হোক, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না, যেহেতু বেলা গড়াই যাচ্ছে। যেহেতু 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই বিজয় দিবসকে আলোচনা করতে গেলে অনেক আলোচনা আসবে, অনেক কথা। আমি শুধু এতটুকু বলবো, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা এখান থেকে যে শিক্ষা নিচ্ছ দেশ ও জাতি গড়ার জন্য, তোমরা দেশের তরে ছড়িয়ে যাবে। তোমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছে, স্কুলের পাঠ্যদান দিচ্ছে, তাদেরকে শ্রদ্ধা করবা, তাদের জ্ঞান ধর্মের কথা শুনবা। পাঠ্যদান যেভাবে দেয়, তাদের যে দিক নির্দেশনামূলক যে কথাগুলো বলে, এগুলো সুন্দরভাবে গভীরভাবে
আমলে আমরা